বিসমিল্লাহ রহমানের রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। তো আমরা গত ক্লাসে লিঙ্কডইন ওপেন এবং কিছুটা কাস্টমাইজ করেছিলাম। আপনাকে মনে রাখতে হবে এই লিঙ্কডইনটা মূলত আপনি লিঙ্কডইনটার সাথে পরিচিত হবেন, লিঙ্কডইনটাকে সাজাবেন এবং লিঙ্কডইনের অ্যাবাউটটা সর্বোচ্চ মানের দেবেন। আমি আপনাদের একটু উদাহরণস্বরূপ আমি দিয়ে দিব, অ্যাবাউটটা দিয়ে দিব। এটা আপনারা নিজের মতো করে একটা ক্যারেক্টারও যেন কপি না হয়। এবং অনেকে এই লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকার পরেও অভিযোগ করে যে আমি তো বায়ার তো আমার কানেকশন মানে আমি যে যাদের কানেকশন দিচ্ছি তারা তো কানেকশন নিচ্ছে না, বা আমি এখান থেকে কাজ ম্যানেজ করতে পারছি না। আপনি এখানে দুইটা স্টেপে আপনাকে কাজটা করতে হবে। একটা হলো আপনার প্রোফাইলটাকে সাজাতে হবে, আর নিয়মিত আপনার পোস্ট দিতে হবে ততক্ষণ পর্যন্ত মিনিমাম 1-150 পোস্ট না হয়। তাহলে আপনি কি পোস্ট দেবেন? আপনি বায়ারের কাজের জন্য আপনি কাজ শিখছেন, কিন্তু বায়ার যে আপনাকে কাজ দেবে, আপনি যে কাজ জানেন, এটা আপনি কিভাবে প্রকাশ করবেন? আপনি বললেন যে আমি সব কাজ পারি, কিন্তু আপনাকে এই আপনি সব কাজ পারেন এই কথা শুনে কেউ আপনাকে কাজ দেবে না। ইউ হ্যাভ টু প্রুভ ইয়োর সেলফ টু দ্য বায়ার্স, সেটা কাজের মাধ্যমে আপনি প্র্যাকটিস করবেন। আপনি টুকটাক লোকাল মার্কেটে করেন অথবা ইন্টারন্যাশনাল মার্কেটে টুকটাক যদি কাজ পান বা করেন, সেইগুলোর পোর্টফোলিও আকারে পোর্টফোলিও তৈরি করে আপনি এখানে পোস্ট দেবেন। এবং আপনি একজন ডিজিটাল মার্কেটার, ইউ ক্যান মেক মেনি টেমপ্লেট ইনক্লুডিং ডিজিটাল মার্কেটিং। আপনি পোস্ট দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং এর কি কি কাজ পারেন এক একদিন। আপনি ফেসবুক অ্যাডস নিয়ে আপনি একটা পোস্ট দিলেন। সেই ফেসবুক অ্যাডস কিভাবে কাজ করে খেয়াল করুন। আপনার পোস্টগুলো কেমন হবে? আপনার পোস্টগুলো হতে হবে যে আপনি ফেসবুক অ্যাডস নিয়ে আপনি একটা পোস্ট দিলেন, এখানে আপনার পোস্টের বর্ণনা থাকবে, একটা এত সুন্দর ইমেজ ব্যবহার করবেন, এত সুন্দর করে ডিজাইন করবেন যাতে আই ক্যাচিং হয় আর কি। এবং ওইখানে আপনার ফেসবুক অ্যাডসটা কাজ করে কিভাবে সেই বর্ণনাটা দিবেন। আপনি ইনস্টাগ্রাম নিয়ে আপনি পোস্ট দিচ্ছেন, ইনস্টাগ্রাম নিয়ে আপনি কাজ করেন, আপনি ইনস্টাগ্রামের কাজও কিন্তু এই লিঙ্কডইন থেকে পেতে পারেন। দেখা গেল যে আপনি ওই আহ, ইনস্টাগ্রাম সম্পর্কে, ইনস্টাগ্রামের বিজনেস কিভাবে করা যায়, ইনস্টাগ্রামের ইরোর গুলো কি কি, বা এখানে সফলতার কারণ কি কি, আপনি বিজনেস নিয়ে কথা বলে সেইগুলো বিষয়ে আপনাকে পোস্ট দিতে হবে। আমরা এতদিন যা শিখেছি, আমরা স্কিল অর্জন করেছি। নাও ইউ হ্যাভ টু হার্ড ওয়ার্ক। আপনার একটা কথা মাথায় রাখতে হবে যে সফলতা কারোর উপর নির্ভর করে আসে না, সফলতা পরিশ্রম ছাড়া আসে না, সফলতা ত্যাগ ছাড়া আসে না। আপনারা যারা এখনো ক্রমার মধ্যে আছেন যে কেউ আমাকে কাজ ব্যবস্থা করে দেবে, তাহলে আপনি করবেন না, সফল হওয়াটা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। তাই আমি আজকের বা এই লিঙ্কডইন নিয়ে যে আলোচনাটা হবে এবং যে কাজগুলো হবে, যেমন আজকে আপনাকে বলছি, আপনার আপনি কানেকশন দিচ্ছেন,
আপনি ওখানে অ্যাবাউট আছে, আপনি কাস্টমাইজ 100% করে রেখেছেন এবং সুন্দর করে করে রেখেছেন। বায়ার আপনার কানেকশন রিসিভ করবে না। তার কারণ হলো ওই কাস্টমাইজ দেখার পরে আপনার অ্যানালাইস্টিকটা সে দেখবে, যে আপনার অ্যাক্টিভিটিটা সে দেখবে। আজকে আমরা দেখব যে অ্যাক্টিভিটিটা কোথায় পাওয়া যায়। তাই আমি মূলত কাজ পাওয়ার উপায় নিয়ে কথা বলছি, যে আপনাকে এমন ভাবে পোস্টগুলো করতে হবে, আপনি যে কাজগুলো পারেন সেই কাজগুলোর 3 রকমের পোস্ট আপনি দিবেন। একটা হলো আপনি যে কাজগুলো করেন ওই কাজগুলোকে আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে, অথবা আপনি ওইটাকে ডাউনলোড করে নিয়ে আপনি দেবেন, পোস্ট দেবেন যে আমি এই কাজটা করেছি, এর রেজাল্ট এটা। এইভাবে কাজের গুণাগুণ তুলে ধরা। 2 নাম্বার, আপনি যে কাজটা মানে কমপ্লিটলি আপনি বায়ারের কাজ করেছেন, লোকাল মার্কেটে হোক, যে কারোর কাজ হতে পারে, আপনি আমার কাজই করছেন, আপনি আমার কাজই করে দিচ্ছেন বা অন্য কারোরকে হেল্প করছেন, ওইটাকে আপনি পোর্টফোলিও হিসাবে ব্যবহার করেন, যে আজকে এই কাজটা আমি কমপ্লিট করলাম। এইটা দিয়ে এই এই সকল আপনার কাজ, আপনার অ্যাক্টিভিটি, আপনার মানে মননশীলতা, আপনার সৃজনশীলতা আপনাকে এখানে তুলে ধরতে হবে। মনে রাখবেন, এখানে আপনি প্রচুর পরিমাণ আয়ের জন্য এসেছেন, কিন্তু জীবনের সবচেয়ে কম সময় আপনি এখানে এখন পর্যন্ত ব্যবহার করেছেন। আপনি সর্বোচ্চ সফলতার জন্য চেষ্টা করছেন, কিন্তু আপনি সর্বোচ্চ কাজ করছেন না। তাহলে হবে না। তাহলে যেমন আপনাকে পোস্ট দিতে হবে, এবং আপনাকে নিয়মিত কানেকশন দিতে হবে। মিনিমাম দিনে যদি আপনার অ্যাকাউন্টটা পুরাতন হয়, তাহলে আপনি 8টা 10টা করে কানেকশন দেবেন, নতুন হলে 3টা বা 5টার উপরে যাবেন না। এবং কানেকশনে আপনি অবশ্যই দেবেন। আমরা কানেকশনটা কিভাবে দেব সেটা আমরা পরে জানছি। আমরা পরে যে কিভাবে আমরা কানেকশন দিব, একেবারে উই উইল রিচ টু দ্য বায়ার ক্লাস পিপল। আমরা একের বায়ার শ্রেণীর কাছে যাব কানেকশনের মাধ্যমে। তো আপনি শুধু কখন আপনাকে কাজটা দেবে, কখন আপনাকে বায়ার নকটা দেবে, আপনার আপনি নিয়মিত পোস্ট দেবেন, প্লাস আপনি পোর্টফোলিও দেবেন, নিয়মিত কানেকশন দেবেন। আর যে কেউ আপনার পোস্টে যদি মানে লাইক কমেন্ট শেয়ার করে, বা লাইক করলো বা কমেন্ট করলো, এইগুলো আপনার উত্তর দিতে হবে। যদি আপনার বন্ধু দিয়ে থাকে সেটা আপনি দেন আর না দেন সেটা পরের হিসাব। তবে এটারও একটা অ্যালগোরিদম রয়েছে, যখন আপনি সকলকে আপনি কমেন্টের উত্তর দিচ্ছেন, তখন লিঙ্কডইনের রোবোটিক সিস্টেমটা জেনে যাবে ইউ আর অ্যাক্টিভ পারসন টু দিস সোশ্যাল মিডিয়া। আর যখন আপনি অ্যাক্টিভ পারসন নিজেকে প্রমাণ করতে পারবেন, অটোমেটিক্যালি আপনার কাছে যে লোকজনকে রিচ করাবে, তারা আপনার কাঙ্ক্ষিত লোকজনকেই রিচ করাবে। আপনি যে শ্রেণীর মানুষের সাথে আপনি অ্যাক্টিভিটিস চালাচ্ছেন, ওই শ্রেণীর মানুষই আপনাকে আপনার অ্যাকসেপ্ট করবে, প্লাস আপনাকে আবার কানেকশন দেবে। সেটা হলো আপনার মানে প্রোফাইলটা দেখে। এই প্রোফাইলে বলতে শুধু কাস্টমাইজ না, আপনার পোস্টগুলো দেখে। এই পোস্টগুলো দেখে এই এই 3টা কারণে, কারণ যদি আপনি ঠিকঠাক মতো চালাতে পারেন, তাহলে আপনি এখান থেকে কাজ পেতে পারেন। তো আমরা গত ক্লাসে যে কাস্টমাইজ করেছি তার একটু বাদ রয়েছে, ওইটাতে আমরা যাচ্ছি। আমি সরাসরি এতে আসি, আমার প্রোফাইলেই আসি। দেখেন, এই যে একটা খেয়াল করুন, মেহেদি হাসান, পান্ডা লোগো ডিজাইন, এটা তার কাজ। সে গ্রাফিক ডিজাইনার। দেখেন তার নিজেকে, সে কিন্তু বলছে না যে আমি এত কিছু জানি, এই জানি সেই জানি। সে কাজ দিয়ে নিজেকে প্রুভ করছে। আপনি যে কাজগুলো জানেন সেই কাজগুলো করবেন, প্র্যাকটিস করবেন, সেটারও আপনি দিবেন, কারুর কাজ করে দেবেন। আপনি যেহেতু এখন কাজ শিখে গেছেন, সেগুলো দিয়েও আপনি পোস্ট দেবেন, এবং নিয়মিত আপনি 3 থেকে 5 জনকে কানেকশন দেবেন। তাহলে আপনার
প্রোফাইলটা অ্যাক্টিভ থাকবে। তো এবার আমি যদি মিতে যাই, অর্থাৎ আমার প্রোফাইলে যাব, গিয়ে ভিউ প্রোফাইলে যাব, আমি প্রোফাইলে আসলাম, অ্যাড প্রোফাইল সেকশন। আপনারা যারা নতুন করেছেন অ্যাকাউন্ট, তাদেরকে ওই অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনার কাস্টমাইজের অপশনগুলো দিয়ে দেবে। তো আবার আপনি যদি তখন কাস্টমাইজ না করেন, উম, তখন পরবর্তীতে আপনি যে অ্যাড প্রোফাইল সেকশনে এসে আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন। তো দেখেন, আমরা ওই দিনকে অ্যাড পজিশন পর্যন্ত করেছিলাম। আজকে আমরা, অর্থাৎ আমরা এই যে কোরের কাজ করছি, এই দুটো আমাদের না করলেও চলবে, এডিশনালটা আপনি করতেও পারেন, নাও পারেন। তো এবার আমি এখানে আসলাম, অ্যাড সার্ভিসটা যদি আমি করি, ওপেন করি, দেখেন এই যে আপনি এখানে কি করবেন, এইখানে আপনি যে সার্ভিসগুলো পারেন, যে সার্ভিসগুলোতে আপনি দক্ষ হয়েছেন, যেমন দেখেন আমি দিয়েছি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেট রিসার্চ, মার্কেটিং স্ট্র্যাটেজি, প্রজেক্ট ম্যানেজমেন্ট। আপনি যে বিষয়গুলো পারেন, ধরেন আমি এখানে প্রজেক্ট, এটা কেটে দিয়ে আমি জাস্ট একটা আহ, ইয়ার জন্য, আপনাকে দেখায় দেওয়ার জন্য যে আপনি কিভাবে যোগ করবেন। ধরেন আপনি একটাও যোগ করেননি, তখন আপনি এই যে অ্যাড সার্ভিসেস, এখানে ক্লিক করুন। ক্লিক করে আপনি এখানে, আপনাকে দেখেন অনেকগুলো দিয়েছে, সাজেশন দিয়েছে, কিন্তু আপনি এই সাজেশনের কাজ পারেন না। আপনি যেটা পারবেন আপনি সেটাই দিন। আপনি ধরেন, আমি উদাহরণস্বরূপ দিচ্ছি যে ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এটা নিচ্ছে না। তার কারণ হলো আমি করেছি, অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছি, সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা পড়ে। তাহলে আপনি কি করবেন, এখান থেকে আপনার, ধরেন যে যে কাজটা আপনার সাথে চায়, ধরেন এই যে এনি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনি যদি এটাও দিয়ে দিতে পারেন, এটাও আপনি অ্যাডজাস্ট করে দিতে পারেন। তো এইভাবে আপনি মূলত এই সার্ভিসটা অ্যাড করবেন। এখানে আপনি আহ, দেবেন, উদাহরণস্বরূপ দিচ্ছে এই যে মেইল মার্কেটিং, মেইল মার্কেটিং, এটা আপনি এখান থেকে যদি আপনি যে কোনো একটা সিলেক্ট করে আপনি দিয়ে দিতে পারবেন। দেখেন এছাড়াও এই যে এখানে দেখেন অনেক, আপনি যেগুলো পারেন, এই যে ধরেন মার্কেটিং কনসাল্টিং, ধরেন আমি এটা দিব, তাহলে এটা এসে এখানে যুক্ত হয়ে যাবে। এই যে মার্কেটিং কনসাল্টিং, আপনি এখানে 4 থেকে 5টা যেটা আপনি পারেন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেট রিসার্চ, মার্কেট স্ট্র্যাটেজি, মার্কেটিং কনসাল্টিং, তারপরে ইউটিউব মার্কেটিং, আপনি যা যা পারেন, এবং এখানে যেগুলো দেওয়া আছে এখান থেকেও আপনি আহ, করতে পারবেন। যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি এখানে এই যে ডান দিয়ে দেবেন। ডান দিলে এবার অ্যাবাউট সেকশন, এই অ্যাবাউট সেকশন আপনি খেয়াল করে দেখুন, আমরা এর আগে যেটা যুক্ত করেছি সেখানেও অ্যাবাউট ছিল, এখানেও অ্যাবাউট সেকশন আছে। এই অ্যাবাউট সেকশনটা আপনি 3 জায়গায় 3 রকমের দেবেন। এখন এইটা হলো সার্ভিসেস, আর একটা হলো পজিশন, আমরা যুক্ত করেছি, পজিশনেও আপনাকে দিতে হয়েছে, এখানেও আপনি দিবেন। এখানে কি দিবেন, কোন বিষয়ে অ্যাবাউট দেবেন, আপনি এই যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ এই যে আপনি যে সার্ভিসগুলো প্রোভাইড করছেন, এই সার্ভিসগুলো নিয়ে আপনি এখানে 500 ক্যারেক্টারের মধ্যে, যে দিস ইজ শিহাব সৈকত, এ এক্সপার্ট মার্কেটার, ওয়ার্ক have been working for 5 years in this field. I know many tips and tricks about digital marketing, social media marketing, market research, এই যে যেগুলো আপনি দিয়েছেন, আমি এগুলো জানি, এগুলো টিপস জানি, ট্রিক্স জানি, এবং আমি জানি, I know how to build your business, and I can uh, earn revenue for you from any international
অর্গানাইজেশনস। আমি এই কাজগুলো জানি, এই কাজগুলোর মাধ্যমে যে কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মাধ্যমে যোগাযোগ করে কাজ করে দিয়ে আপনার রেভিনিউ উপার্জনে আই এম এবল টু আই এম এবল টু ডু ইট। এই যে এই বিষয়, এইভাবে আপনি এখানকার অ্যাবাউট সেকশনটা কিন্তু আর একটা। আর পজিশনে হলো, দেখেন খেয়াল করুন, আপনি যে কোম্পানিতে কাজ করেছিলেন ওই কোম্পানিতে আপনি কিভাবে কাজ করেছিলেন ওই সম্পর্কে আপনি আহ 500 ক্যারেক্টারের মধ্যে লিখবেন। আর এখানে আপনি এই সার্ভিসগুলো আপনি লিঙ্কডইনের মাধ্যমে আপনি আপনার গ্রাহকদের বা ক্লায়েন্টদেরকে আপনি সেবা দেবেন। তাহলে এই সম্পর্কে আপনি 500 ক্যারেক্টারের একটা লিখবেন। এবং এটা লিখতে অবশ্যই আপনি লিখবেন, এটা আপনি প্রয়োজনে আগে বাংলা লিখবেন, বাংলা থেকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি করতে পারেন, অথবা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন, অথবা আরো অনেক উপায় আছে। এছাড়াও এটা আমাকে দিয়ে দেখায় দিতে পারেন যে এটা ঠিক আছে কিনা। আর আপনি এটা গ্রামার গ্রামারে গত যেন ভুল না থাকে, এটা আপনার মাথায় রাখতে হবে। এটা আপনার মাথায় রাখতে হবে যেন আপনার গ্রামেটিক্যালি ভুল না থাকে। এরপরে ওয়ার্ক লোকেশন আমি ধরেন এটা দিয়েছি, আপনি তারপরে প্রাইজিং, এটা আপনি এটা দিতেও পারেন নাও পারেন। এটা আপনি যখন কোনো কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে আপনার এই ডিমান্ডটা কম হয়ে যেতে পারে, কারো কারোর বেশি ক্ষেত্রে বেশি হতে পারে। তো আপনি যখন আমার প্রোফাইল দেখে বা আপনার প্রোফাইল দেখে যখন কোনো ক্লায়েন্টের পছন্দ হবে, সে আপনাকে নক দেবে, তার সাথে আপনি ডিটেলস আলোচনা করে নিতে পারবেন বাই মেসেজ অর বাই মিটিং। এভাবে আপনি করতে পারবেন, এটা আপনার দেওয়ার দরকার নাই। তারপরে মিডিয়া, আপনি এই কাজগুলো করে যদি কোনো আপনার ইন্টারন্যাশনালি রিকগনিশন অর ন্যাশনালি রিকগনিশন যদি কোনো সার্টিফিকেট থাকে, অথবা কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে, তাহলে আপনি এখানে মিডিয়াটা যুক্ত করে দেওয়া ভালো। আর মেসেজ অ্যালাউ করে রাখবেন। আর এবং এই যে রিভিউজ ভিজিবিলিটি, কেউ যদি রিভিউ দেয় তাহলে সেটাকেও আপনি কি করে রাখবেন, ওপেন করে রাখবেন। আনপাবলিশ এটা নিয়ে আপনার কোনো কাজ নেই। তাহলে এখানে আপনি 5টা 6টা আপনি দিতে পারবেন 10টা পর্যন্ত, কিন্তু আপনি যা যা পারেন আপনি তাই দেবেন। এবং একটা কথা মনে রাখবেন, আমরা একটা থুয়ে একটা ধরার চেষ্টা করি, আমরা যখন যেটাতে মনে করি ভালো বা কেউ ইনকাম করছে সেই দিকে ঝুঁকে পড়ি। কিন্তু পৃথিবীতে একটা শ্রেণী আছে যারা সফল শ্রেণী, তারা কিন্তু ভিন্ন ভিন্ন কাজ করে না, একই কাজ ভিন্ন ভিন্ন ভাবে করে। আপনি যখন 10টা দিয়ে দেবেন, যে বলে যে আমি সব জানি, সে আসলে কিছুই জানে না। তো আপনার এক্সপার্টিস প্রুভ করার জন্য আপনি দেখেন, আমি এখানে যে 5টা দিয়েছি সবটাই কিন্তু মার্কেটিং সংশ্লিষ্ট, অর্থাৎ ইনক্লুডিং মার্কেটিং। এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন, মার্কেট রিসার্চ বলেন, স্ট্র্যাটেজি বলেন, মানে কনসাল্টিং, যেটাই বলেন না কেন, কাজ কিন্তু এখানে একটাই, বাট এখানে আমি পার্ট পার্ট করে দিয়েছি। এবং আপনি ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং না দিয়ে আপনি কি দিতে পারেন, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, আপনি যা যা পারেন সেটা আপনি দিতে পারেন। এই সবগুলো মিলেই কিন্তু ডিজিটাল মার্কেটিং। তো অতএব আপনি যে ইয়াটা দেবেন, এগুলো আপনার মাথায় রাখতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস। কারণ আমাদের বাঙালিরা আমরা এটা মনে করে থাকি যে আমি অনেক কিছু জানি, কিন্তু অনেক বিষয়ে জানি। এটা অন্য দেশের যারা আহ, ইউরোপ আমেরিকার মানুষ, এরা কিন্তু একটা বিষয়ের উপর পারদর্শিতা পছন্দ করে। এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে এই এটা সাজাতে হবে। এরপরে আপনি এটাকে সেভ দিয়ে দেবেন। এরপরে আবার আপনি ওখানে যাবেন, এই যে আসলাম, এবার বলতেছে অ্যাড কেরিয়ার ব্রেক। আপনি এখানে 3 বছর 4 বছর 5 বছর বা 10 বছর ধরে আছেন এই লিঙ্কডইনে, বাট দেখা গেল আপনি কখনো কোনো সময় 2 মাস 3 মাস বা 6 মাসের জন্য বা 1 বছরের জন্য আপনি এখানে থাকেননি। এখানে আপনি ওই যে অ্যাক্টিভ ছিলেন না, অ্যাক্টিভ নাই, সেই ক্ষেত্রে আপনি কেরিয়ার ব্রেকটা দিতে পারেন। তবে বুদ্ধিমানেরা এটা দেয় না। তো এটা আপনি অনেস্টলি কাজ করে এটা দিতে পারেন মেবি,
তো না দেওয়াটা ক্ষতি না, এখানে দেওয়াটা বাধ্যতামূলক নয়। এবার দেখেন, আর তারপরেরটা হলো অ্যাড স্কেল, অ্যাড সার্ভিস, অ্যাড পজিশন। দেখেন তিনটা জিনিস কিন্তু একই, এবং এই তিনটা জিনিসের উপরেই কিন্তু আপনাকে কি করতে হচ্ছে, কাস্টমাইজ করতে হচ্ছে। অ্যাড পজিশন মিনস আপনি যে কাজগুলো জানেন ওই কাজের উপরে তো কোনো কোম্পানিতে আপনি কাজ করছেন। অ্যাড সার্ভিস, আপনি যে সার্ভিসগুলো জানেন ওইটা নিয়ে কিন্তু কোনো কোম্পানিতে কাজ করছেন। আপনি যে স্কিলগুলো জানেন সেই স্কিলগুলো নিয়ে কিন্তু আপনি কোনো কোম্পানিতে কাজ করেছেন বা করছেন। তাহলে বিষয় কিন্তু এক, কিন্তু সেকশন করেছে তিনটা। এর কারণটা কি, এখানে আমরা যদি ঢুকি, দেখেন এখানে আপনি একটু ডিটেলস আপনি দিতে পারছেন, যে আপনি এখানে যে স্কিলগুলো আছে, যেমন এখানে আমরা আগেরটাতে দেখলাম যেটা, এখান থেকে আপনি যেগুলো আপনার মধ্যে যায় সেগুলো আপনি এখান থেকে দেবেন। আপনি মনে করেন ম্যানেজমেন্ট জিনিসটা বুঝেন পারেন, বা আহ, আপনি সার্ভিস দিতে পারবেন, তাহলে আপনি এটাকেই দিতে পারেন। আর যদি মনে করেন না আমি এটা দিব না, আমি অন্য কিছু দিব, আহ, তাহলেও আপনি দিতে পারেন। এখানে যদি আপনার না যায় তাহলে আপনি ইয়া করতে পারেন। এই স্কিলটা কিন্তু প্রজেক্ট আকারে স্কিল। এই জন্য আমি ধরেন যখনই আমি ম্যানেজমেন্ট দিয়েছি তখনই বলতেছে যে শো আস হোয়ার ইউ ইউজ দি স্কিল। আপনি যে এই যে স্কিলটা আপনি দিলেন, এই স্কিলটা মূলত আপনি ব্যবহার করেছেন কোথায়। এইটা আপনি, আমি ম্যানেজমেন্টে আমি কাজ করেছি। আমি ম্যানেজমেন্টে কোথায় কাজ করেছি, এই যে প্যারাগন, প্যারাগনে, তারপরে এম এ ডিজিটাল সলিউশনে। আমি এর আগে যেগুলো যেগুলো কাজ করেছি ব্যবহার করেছি, এই যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এর পারভেজ আইটি, আমি এখানে কাজ করেছি। আমি ধরেন যে আমি এখানে দিয়ে দিলাম, এটাতে দিলাম পারভেজ আইটি। এটা দেওয়ার পরে আমি এরপরে এডুকেশন, আমি রাজশাহী ইউনিভার্সিটি, তাহলে রাজশাহী ইউনিভার্সিটি। আর আপনি যদি ধরেন কথার কথায় আপনি অন্য যে কোনো জায়গায়, সেটা আপনাকে ওটা শো করবে, আপনি লিখলেই আপনাকে শো করবে। তো এবং আমি আহ, যেখান থেকে কাজ করেছি সেইগুলো, এই স্কিল মূলত প্রজেক্ট আকারে স্কিল। তারপরে আমি কি দিব, বলতেছে ইওর স্কিল হ্যাজ বিন অ্যাডেড। এবার অ্যাড মোর স্কিল, আপনি আরো স্কিল যুক্ত করতে চান তাহলে আপনি এখানে দেবেন, আবার আপনাকে নিয়ে আসবে। দেখেন এই যে এক্সাম্পল দিয়ে দিছে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, আপনি যে স্কিলটা দেবেন এটা আপনার সরাসরি কোথা থেকে আসবে, আপনার যে বিষয় নিয়ে, ধরেন আমি ফেসবুক মার্কেটিং পারি, আমি ইউটিউব মার্কেটিং পারি, আমি সকল সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারি, আমার প্রজেক্ট প্ল্যানটা কি হতে পারে, ডিজিটাল মার্কেটিং। তাহলে এইভাবে আপনি ধরেন এখানে যদি না যায়, আপনি দেখবেন সবকিছু কিন্তু নাও নিতে পারে। আপনি এখানে লিখে দেখেন যে এটা আপনাকে সাজেশনে দেখায় কিনা। আপনার সাজেশনে না দেখালে কিন্তু আপনি সেটা দিতে পারবেন না এইটার ক্ষেত্রে। তো আমি যদি লিখি ডিজিটাল মার্কেটিং, এই দেখেন এই যে আছে, তাহলে আমি এটা দিলাম। এটা দিয়ে আমি এটা নিয়ে কাজ করেছি, কোথায় কাজ করেছি, দেখেন আমি ধরেন যে এই যে মা ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে কাজ করেছি। আমি এখানে দিলাম, দিয়ে সব ঠিক আছে, আর ইয়া করতে হবে না। ইউ ক্যান অ্যাড, এই যে বলতেছে যে অলরেডি ইওর প্রোফাইলে যুক্ত হয়েছে। এইভাবে আপনি এটাকে সেভ করে দেন। সেভ করে দেওয়ার পরে, ও আচ্ছা, বলতেছে দিস স্কিল অলরেডি অন ইওর প্রোফাইল, মানে এটা আমার দেখেন কতটা ইয়া, যে আমি ডিজিটাল মার্কেটিং এর উপর স্কিল আগেই আমি দিয়েছি, তাই এটা নিচ্ছে না। তাহলে আপনি এখানে যেগুলো আসে, আপনি এখান থেকে ধরেন আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি, ধরেন ই কমার্স। দেখেন আপনি যখন ই কমার্স, আপনি তখন কিন্তু সরে সরে আসবেন। আহ, অর্থাৎ অনলাইনে বিজনেস করাটাই কিন্তু ই কমার্স। সো you are expert about e-commerce because you know how to make a business, how to make a revenue for your client, you also know। আপনি কিন্তু জানেন, আপনি কিন্তু জানেন, বাট এখানে ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে। আপনি ই কমার্সটাই দিলেন। আপনি এবার এখানে এখানে যদি আপনি সেভ দিয়ে দেখেন, এবার সেভ নিয়ে নিচ্ছে, বিকজ এটা আমি এর আগে কখনো ব্যবহার করি নাই। এইভাবে আপনি আরো কয়েকটা আপনি স্কিল যুক্ত করতে পারবেন প্রজেক্ট আকারে। তাহলে আমি বলছি যে না আমার আর দরকার নাই, আমি তাহলে নো
থ্যাঙ্কস দিয়ে দিলাম। এখন বলতেছে যে নেক্সট স্টেপ আদার্স ডেভেলপ দেয়ার স্কিল ইন ই কমার্স। আপনি এটাও আমি নো ইয়া দিচ্ছি, নো থ্যাঙ্কস দিচ্ছি, আমরা এটা এদিকে যাব না। আপনি এইভাবে স্কিল যুক্ত করে সেগুলো স্টেপ বাই স্টেপ আপনি চলে যাবেন। তারপরে আমি এটাকেও নো থ্যাঙ্কস দিলাম, তাহলে আমার এটা হয়ে গেল। তাহলে আমি যদি আবার প্রোফাইলে যাই, একটু খেয়াল করুন, আমার কোর্স শেষ হয়েছে। রিকমেন্ডটা একটু দেখেন এখানে আসলে কি আছে, আহ, এটা জানা উচিত। দেখেন এখানে রিকমান্ডেড, আপনি এইগুলো আপনি ইয়া করতে পারেন, যুক্ত করতে পারেন, কিন্তু প্রয়োজন নেই। তারপরে এই যে এডিশনাল, যে আপনার যদি অতিরিক্ত কোনো ইয়া থাকে তাহলে আপনি সেগুলো যুক্ত করতে পারেন। আমি এগুলো যুক্ত করব না, আমি কেটে দিলাম। কেটে দিয়ে আপনি এই যে ধরেন আপনি কোনো কারণে আপনার এখানে ভুল হয়েছে, তাহলে আপনি এই যে এখানে যাবেন। এখানে গেলে আবার দেখেন ওই যে যেটা, ওই লাইনটা আপনি সংশোধন করবেন, যেটা আমরা ইতিপূর্বে কিন্তু করে দিয়েছি। এটা আমরা করেছি, যেটা করেছি সেটাই এসে ওখানে যুক্ত হয়েছে। তো আমি এরপরে আপনার মোটামুটি আপনার কাস্টমাইজের কাজটা হলো। এরপরে এই কাস্টমাইজটা আরো নিচে কিছু কাস্টমাইজ আছে দেখেন। এখানে বলতেছে প্রিমিয়াম নেওয়ার জন্য, এরপরে অ্যানালাইস্টিক্স, অর্থাৎ আপনার যে কার্যক্রম সেই সম্পর্কে আপনার যথেষ্ট ইয়া থাকতে হবে, মানে কার্যক্রমটা এখানে আপনাকে অ্যানালাইস্টিক দেখাবে। এরপরে আসেন অ্যাবাউট সেকশন। এই অ্যাবাউট সেকশনটা আপনাকে সর্বোচ্চ মানের, আমি যেহেতু মনে করেন টিম নিয়ে কাজ করি এবং ইয়া নিয়ে কাজ করব, এজেন্সি নিয়ে কাজ করব, তাই আমি টিম আকারে এখানে দিয়েছি। এখানে আমি একটু অন্যভাবে যাতে কারোর সাথে না মেলে আমি ওইভাবে এটা তৈরি করেছি। এখন আপনি এখানে একটা সর্বোচ্চ মানের, সর্বোচ্চ মানের একটা কি দেবেন, অ্যাবাউট দেবেন। যেমন কি সেটা কি ধরনটা কিভাবে কি হতে পারে, যে আগে আপনার এখানে আপনার নিজের সংক্ষেপে পরিচয় দিয়ে দেবেন যে দিস ইজ সেলিম রেজা অ্যান্ড আ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন, আপনি যা যা পারেন, যেমন অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস, ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন অ্যান্ড টুইটার অ্যান্ড পিন্টারেস্ট। আমি উদাহরণস্বরূপ যে যেটাতে পারেন তার নাম দিলেন। আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস সেক্টর ফর 5 ইয়ার্স, 3 ইয়ার্স, মানে আপনি যতদিন ধরে কাজ করেন, উইথ ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড কোম্পানিজ টু জেনারেট রেভিনিউ। আমি আন্তর্জাতিক কোম্পানিগুলোতে আমি রেভিনিউ বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি গত 5 বছর বা 3 বছর ধরে। ফর, এটা আপনি যদি ইয়া করেন যে আপনি 2 বছর 3 বছর এগুলো উল্লেখ করবেন না, সেই ক্ষেত্রে আপনি আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস ফিল্ড ফর সাম ইয়ার্স, তাহলে আপনি এখানে মিথ্যাটাকে আপনি কি করতে পারলেন, অ্যাভয়েড করতে পারলেন। আই হ্যাভ অলসো আ ডিজিটাল মার্কেটিং টিম, আপনার যদি থাকে তাহলে আপনি লিখবেন, এখানে কোনো আপনি মিথ্যা তথ্য দেবেন না। অ্যান্ড অ্যাবল টু ডু এনি ওয়ার্ক, আমি যে কোনো কাজ করতে আমি সামর্থ্য রাখি। আই হ্যাভ কমপ্লিটেড এ কোর্স এ ডিজিটাল মার্কেটিং ফ্রম আইসিটি ডিভিশন অফ বাংলাদেশ গভর্নমেন্ট, যে আমি বাংলাদেশের আইসিটি ডিপার্টমেন্ট থেকে এই ডিজিটাল মার্কেটিং এর উপর আমি কোর্স করেছি। আই হ্যাভ কাম ইন লিঙ্কডইন টু ওয়ার্ক ফর ইউ, আমি মূলত আপনার কাজ করার জন্য এসেছি। আই নো মেনি হিডেন ট্রিপস অ্যান্ড ট্রিক্স অর টেকনিক টু গ্রো ইয়োর বিজনেস। আমি সংক্ষেপে মোটামুটি 250-300 ক্যারেক্টারের একটা ইয়া বললাম। এইটুকু আপনি ইয়া করেন, এইটাকে আপনি মেইন ধরে এটার উপর আরো কিছু তৈরি করেন। আপনি এখানে কত ক্যারেক্টারের দিতে পারবেন, এবং দেওয়ার পরে আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন এবং আপনি করবেন। এখানে আপনি যে স্কিলগুলো জানেন, আমি দেখেন এই যে আমি যদি ইয়াতে যাই, এইটাকে আমি এখানে আমার স্কিলগুলো আমি এখানে দিয়ে দিতে পারি। আপনি এখানে নাম্বার 1 2 দিয়ে দিতে পারেন, যে 1 আমি কি কি জানি। আমি জানি কি, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, মানে আপনি
যে কাজগুলো ভালো জানেন আপনি সেই কাজগুলো আপনি এখানে উল্লেখ করবেন। এরপরে আমি টুতে দেব আপনি যা যা পারেন। আপনি এখানে দেওয়ার পরে আপনি মিনিমাম 3-4টা হ্যাশট্যাগ দেবেন এবং এই হ্যাশট্যাগটা আপনার কাজ নির্ভর। পাশাপাশি আপনি আরেকটা দেবেন হলো আপনি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করে লিঙ্কডইন কথাটা লিখবেন। লিঙ্কডইনটা আপনি দিয়ে দেবেন। দিয়ে আপনি একটা এখানে দেখেন আপনি প্রায় 3000 ক্যারেক্টারের অর্থাৎ 2600 ক্যারেক্টারে আপনি লিখতে পারবেন। সুতরাং ইউ ক্যান শো ইউ টু দ্য বায়ার্স ব্রিফলি অর মানে পুরাপুরি আপনার সম্পর্কে আপনি কি জানেন, কোথায় কাজ করেছেন, কিভাবে কাজ করেছেন, আপনি রেভিনিউ এনে দিতে পারবেন, এই যে বিষয়গুলো এগুলো নিয়ে আপনি 2600 ক্যারেক্টারের মধ্যে আপনি এটা লিখবেন। কম হলে সমস্যা নেই, বাট এখানে আপনার 2600 না 1000 ক্যারেক্টার বা 1500-র মধ্যে আপনি ইয়া করবেন, কারণ এত বড় এত পড়ার ইয়া নাও থাকতে পারে, এনার্জি অনেকের নাও থাকতে পারে। আপনি নিজেকে দিয়ে আপনার বায়ারকে আপনি কাউন্ট করবেন, আপনি নিজেকে দিয়ে আপনার বায়ারকে কাউন্ট করবেন যে আপনি কতটা ধৈর্যশীল, আপনি কতটা মানুষের প্রোফাইল পড়েন, আপনি মানুষের কতটা লাইক কমেন্ট শেয়ার করেন। আমরা শুধু আশা করি কিন্তু আমরা কাউকে দিতে চাই না। এই জন্য সোশ্যাল মিডিয়াতে আপনি যে যে বিষয়ে কাজ জানেন ওই সকল বিষয়ের যেমন যেমন আপনি ইনস্টাগ্রামে জানেন, আপনি ইনস্টাগ্রাম প্রোফাইলটা গ্রো করেন, আপনি প্রতিনিয়ত ইনস্টাগ্রাম দিয়ে একটা করে পোস্ট দেন, লিঙ্কডইনে একটা করে পোস্ট দেন, টুইটারে একটা করে পোস্ট দেন, ফেসবুকে আপনি যেটা বহুল প্রচলিত আপনার 5000 বন্ধু আছে ওইটাতে আপনি কি করবেন, আপনি যে যে কাজ জানেন পোর্টফোলিও আপনি কাজ একটা করে ফেলেছেন সেটার আহ, আপনি এখানে ডাউনলোড করে এখানে ওইটাকে ইমেজ হিসেবে ব্যবহার করে আপনি সকল সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাক্টিভ থাকেন, উইথিন এ শর্ট টাইম ইউ উইল গেট আ জব। এখানে কেউ আপনাকে হাতে কলমে ইয়া দেবে না, আপনাকে পরিশ্রম করতে হবে। তো এরপরে হয়ে গেলে আর এগুলো আরো যদি কিছু দরকার হয় যুক্ত করার, এই যে অ্যাড স্কিল আপনি আরো যুক্ত করবেন, কিন্তু আমি করলাম না, আমি শুধু এই অ্যাবাউট সেকশনটা আপনি কিভাবে আপনি করবেন, এই অ্যাবাউটটা আপনি দিবেন। তাহলে অ্যাবাউটের 3টা স্টেপ। একটা হলো ইউ রাইট ডাউন অ্যাবাউট ইউ, একেবারে সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে দিলেন। এরপরে আপনি যে বিষয়গুলো জানেন, যে মাই এক্সপার্টিস সাবজেক্টস লিখে আপনি যা যা পারেন আপনি সেইটা দিলেন এবং এখানে 3 থেকে 5টা আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আর সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগটা কি সেটা আপনারা জানেন, এটা একটা জাদুকরী আহ, কারবার। সুতরাং সকল জায়গায় আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তাহলে এটা দেওয়ার পরে আপনি যদি টপ স্কিল আপনি দিতে চান, টপ স্কিল আমি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়েছি তাহলে আপনি দিতে পারবেন। আবার এই যে আমি দেখেন সার্ভিসেস যেটা যুক্ত করেছিলাম, সার্ভিসেস যেখানে আমি যুক্ত করেছিলাম, এই যে সার্ভিসেস আমি সেই সার্ভিসগুলো এখানে দেখছি। তো অর্থাৎ আপনার ইয়াগুলো এটা আপনার আপনার নিজস্ব ওয়াল। ফেসবুকের যেমন 2টা ওয়াল থাকে, একটা হলো ফেসবুকের ওয়াল যেখানে সবার পোস্ট থাকে, আর একটা হলো নিজস্ব ওয়াল যেখানে শুধু আপনার পোস্ট থাকে। এখানে এসে এই যে দেখেন অ্যাবাউটের পরে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিতে আপনার এটা আহ, আপনি কতগুলো পোস্ট দেন, কতগুলো পোস্ট দিয়েছেন, এগুলো সব একজন ক্লায়েন্ট দেখতে পাবে। এবং আপনার মাস্টার স্পিচ ওয়ার্ক আপনার এই কেরিয়ারের সেরা কাজগুলো আপনি পিন করে দেবেন, যেগুলো প্রথমেই শো করবে, যেগুলো আপনার প্রথমেই শো করবে পিন করে রাখবেন। যে আপনি একটা ধরেন $50 $100 কাজ করেছেন, অথবা আপনি যে কোনো মার্কেটে আপনি কাজ করেছেন, ফাইবারে, আপওয়ার্কে, লোকাল মার্কেটে, আউট অফ মার্কেট প্লেসে, এই মাস্টারপিস যেগুলো আপনি অলরেডি ইয়া করেছেন, ইভেন কি আপনি যে রিভিউগুলো পেয়েছেন সেগুলোও যুক্ত করতে পারেন। এইটা হলো আপনার অ্যাক্টিভিটি। তাহলে অ্যাক্টিভিটিতে গিয়ে আপনি কোনো ক্লায়েন্টের আপনাকে কাজ দেবে কি দেবে না, সে কোন নিশে কাজ করে, এটা তাকে চেক করার সময় আপনি যখন কানেকশন দেবেন,
কানেকশন কিভাবে দেবেন, কাকে দেবেন, কেমন করে দেবেন, কতজনকে দেবেন। আই উইল টেক পার্ট আ ক্লাস অ্যাবাউট টু কানেকশন। আমি কানেকশনের উপর একটা ক্লাসই নিব, যেটার মাধ্যমে আপনি কি করবেন, অবশ্যই ওই কানেকশন পদ্ধতিটা মেনটেন করে আপনি কানেকশন দেবেন। তো এই অ্যাক্টিভিটিসটা আপনার এখানে এসে দেখতে পাবেন, তা পাবে আপনার ক্লায়েন্ট। এবং ইউ অলসো ভিজিট দ্য অ্যানাদার প্রোফাইল অ্যাক্টিভিটিস সেক্টর। আপনি আপনার ক্লায়েন্টকে যখন আপনি ইয়া দেবেন, আপনি যাকে তাকে দেবেন না তো, তাহলে দিন 5টা করে দেবেন। সুতরাং তার অ্যাক্টিভিটিটা দেখবেন যে সে কি ধরনের কাজ করে, সে কি ধরনের কাজ করে সেটা আপনি জেনে তারপরে দেবেন। এবার আসেন এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স আমরা ইতিমধ্যে, এই যে এখানে এক্সপেরিয়েন্স একটা সেক্টর রয়েছে, এক্সপেরিয়েন্স আমি এখানে দিয়েছি ও ওয়ান সাইট ম্যানেজার প্যারাগন পেইং পার্ট টাইম হিসাবে। এইটা আপনি যুক্ত করার জন্য, এইটা আপনি যুক্ত করার জন্য কি করবেন, আপনি এই যে এক্সপেরিয়েন্স সেক্টরে আসবেন। এটা আপনি কিন্তু ওই এতেও পেতে পারেন। যখন আপনি প্রথম কাস্টমাইজ করবেন, এই এক্সপেরিয়েন্স সেক্টরটা ওখানেই পাবেন। আপনি ওখানে করেন নাই, আপনি এসে এখানেও করতে পারবেন। তাহলে আপনি দেখেন এখানে এক্সপেরিয়েন্স, ধরেন আপনার ভুল হয়েছে বা আপনি আরেকটা দিতে চাচ্ছেন এক্সপেরিয়েন্স, আপনার অনেক প্রকার এক্সপেরিয়েন্স আছে, আপনি সেইগুলো যুক্ত করবেন। আমি এখানে যেমন 3-4টা দিয়েছি, কয়েকটা এই যে এইগুলোই কিন্তু আমাকে শো করেছে, আপনি খেয়াল করুন। এর আগে যেখানে দেখলাম ওইটাই শো করেছে। এখন আপনি যদি এটা ভুল হয় বা আপনি সংশোধন করতে চান, আপনি এই যে পেন্সিল বাটনে আপনি ক্লিক করুন। আপনি যদি আরো যুক্ত করতে চান, তাহলে আপনি প্লাসে ক্লিক করুন। এই যে প্লাসে ক্লিক করলে অ্যাড এ পজিশন অট এ কেরিয়ার ব্যাক, আপনি সবই যুক্ত করতে পারবেন, সবই যুক্ত করতে পারবেন। আমি যেগুলো যুক্ত করেছি সবগুলো এখানে আমাকে শো করতেছে যে আমি কোথায় কোথায় কাজ করেছি, কোথায় কোথায় কাজ করেছি, এগুলো আমাকে শো করছে। এরপরে আমার এডুকেশন আমি ওই ইয়াত সেকশনে দিয়েছি, সেইগুলো দেখাচ্ছে। তারপর দেখেন এই যে স্কিল, ই কমার্স, ই কমার্স আমি কিছুক্ষণ আগে যুক্ত করেছি, সেটা কিন্তু আমাকে এখানে শো করছে। এবং ম্যানেজমেন্ট, আমি কি কি ম্যানেজমেন্ট পারি সেটা আমি এখানে উল্লেখ করেছি। এইভাবে আপনি, আমি মোট দেখেন 27টা স্কিল এখানে ইয়া করেছি, এটা আপনি এখানে গিয়ে দেখতে পারবেন। এরপরে আপনি এখান থেকে 2-3টাকে ফলো করে রাখবেন। এটা গেল প্রাথমিক কাজ শেষ। যখন আপনার কোনো বায়ারের সাথে কাজ করতে গিয়ে আহ, ভালো একটা সম্পর্ক হয়ে যাবে, তখন তাকে দিয়ে আপনি কি করতে পারবেন, একটা এই যে আহ, তাকে দিয়ে একটা রিভিউ নিতে পারবেন, যেগুলো আমরা এখানে এই যে ইন্টারেস্ট সেকশনে আমরা যুক্ত করতে পারি। এগুলো আমরা, এটা পরবর্তী ধাপ। তাহলে এই গেল মোটামুটি আমাদের কিভাবে আমরা কাস্টমাইজ করব। আর এই ব্যানারটা এবং এখানে এই লোগোটা আপনাকে কিন্তু ভালো মানের দিতে হবে। এটা আমি ক্লাস করতে করতে এটা করা হয়েছে, যার কারণে আমি, এটা কিন্তু প্রফেশনাল মানের হয়নি, এটা দিয়ে আমি কাজ করি না, এটা ক্লাস নেওয়ার জন্য। যার কারণে দেখেন তারপরেও আমি মানে প্রত্যেকটা সেকশনে আমি আপনাদের কিভাবে কি করতে হবে আমি দেখালাম। এরপরে আরেকটু আহ, পরিচিতি হই যে আমরা এখানে কিভাবে, এই যে হোম, হোম মানে, হোম মানে কি, আপনি এতে যেতে পারবেন, আপনার সেকশনে যেতে পারবেন, আহ, মানে লিঙ্কডইনের প্রোফাইলে যেতে পারবেন। এই যে মাই নেটওয়ার্ক, অর্থাৎ আপনার যার সাথে যে কোনো ভাবে আপনি কানেকশন দিয়েছেন, আপনি কানেকশন পেয়েছেন, এই সকল কিছু আপনি এখানে মাই নেটওয়ার্কে গিয়ে পাবেন। এরপরে আসেন দেখেন জবস। এই জবটা হলো আপনি দুইভাবে, এখানে গেলেও আপনি জবস পাবেন, আবার আপনার যে ইমেলটা ব্যবহার করেছেন ওখানে যদি আপনি অ্যালার্টটা অন করে রাখেন, আপনার সাথে সম্পৃক্ত আপনি যেসব বিষয়ে স্কিল আপনি এখানে দিয়েছেন, সেই সকল বিষয়ে আপনাকে লিঙ্কডইন ইনফরমেশন পাঠাবে, যে তুমি যদি চাও, তুমি চাইলে এখানে কি করতে পারবে, কাজ করতে পারবে।
এরপরে আসেন মেসেজিং। আপনি যদি কাউকে মেসেজ দিতে চান তাহলে আপনি এখানে মেসেজ সেকশনে যাবেন, অথবা এই যে এখানে মেসেজ, আমাকে কেউ একজন লিঙ্কডইন থেকে আমাকে একটা মেসেজ দিয়ে রাখছে অলরেডি, আমি এটাকে এই যে দেখে দেখে নিতে পারি। মার্কেটিং লিঙ্কডইন অফার, হাই শিয়াব, উই হ্যাভ রিসেন্টলি লঞ্চড। অর্থাৎ দেখেন লিঙ্কডইন আমাকে মেসেজ দিয়েছে যে তুমি চাইলে আমাদের সাথে এই কাজগুলো করতে পারো। এই যে দেখেন আমাকে একটা কাজের অফার দিয়ে রাখছে, লিঙ্কডইন ফর মার্কেটিং। এখান থেকে কিন্তু একটা ইয়ে আমাকে দিয়ে রাখছে। তো আমি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবো। এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম। আর একটা হলো, এটা হলো মেসেজিং সিস্টেম। এরপরে এই মিটেতে তো আপনি দেখেছেনই যে আপনার প্রোফাইল, এবং আপনি প্রোফাইলটাকে যদি ভেরিফাই করতে চান আপনার অ্যাকাউন্টটা চেক দিতে পারেন। এই যে এখানে সাইন আউট করতে পারেন, অর্থাৎ লগ আউট হয়ে যেতে পারেন, এই অ্যাকাউন্টটা আপনি লগ আউট করে দিতে পারবেন, সেটা আপনি এখানে পাবেন, এই মিতে পাবেন। আর ফর বিজনেস, ফর বিজনেসটা হলো আপনার, আমরা কানেকশনের ক্লাসের পরে আমরা বিজনেস, বিজনেস একটা পেজ, অর্থাৎ ফেসবুকে যেমন আমাদের পেজ ওপেন করতে হয়, আমরা এখানেও একটা পেজ আমরা ওপেন করতে পারবো, এবং এর মাধ্যমে আপনি অ্যাডস ক্যাম্পেইনও চালাতে পারবেন। তো ওভারঅল আপনাকে যেটুক কাজ দিলাম, যেটুক কাজ আপনাকে আজকে ইয়া করিয়েছি, এইটুকু আপনি অবশ্যই, যারা যাদের ইয়া আছে, মানে নতুন, যারা নতুন প্রোফাইলে, তারা এই কাজগুলো কমপ্লিট করবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।